আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তো আজকে দেখাবো আপনাদেরকে মজাদার রসের পায়েস রেসিপি। তো এই যে দেখুন, প্রথমে দুধ নিয়ে নিলাম। তো রসের পায়েস কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। দুধটা বলক আসা শুরু করেছে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই তো তারপর চাল দিয়ে দেওয়া হচ্ছে দুধটা বলক আসার পর। তো পরিমাণ মতো যে যতটুকু পরিমাণে বানাবেন অতটুকু পরিমাণে নিয়ে নেবেন। এই যে দেখুন, দুধ জাল হওয়ার পর দুধের মধ্যে এই যে পরিমাণ মতো মশলা, তারপর চাল একসাথে দিয়ে দেওয়া হলো, তারপর পরিমাণ মতো লবণ, সব কিছু মিক্স করে আবারও একটু জাল করে নেবেন। এই তো দেখুন ঘন হয়ে জাল হচ্ছে। তো সব কিছু একসাথে দিয়ে এভাবে জাল করে নেবেন। কতক্ষণ নেড়ে একটু পরপরই নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে জাল দিয়ে নেবেন। তো শীতকালে রসের পায়েসটা একটু বেশি মজা লাগে। তো এটা কিছুদিন আগের ভিডিও করা ছিল, তো লেটে আপলোড করা হলো। তো শীতকালে রসের পায়েস খেতে কে নাই পছন্দ করেন বলেন? সবাই পছন্দ করে কম বেশি শীতকালে রসের পায়েস খেতে। তো এই যে দেখুন জাল হচ্ছে আর বারবার নাড়া দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, খেজুরের রসের পায়েস বা ক্ষীর যেটাই বলুন না, সত্যি আসলে অনেক মজা লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে বলক আসা শুরু করেছে। তো এই যে দেখুন সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর আপনারা এই যে বলক আনায় নেবেন। এই যে বলক আসার পর এই যে দেখুন চালগুলো আস্তে আস্তে সিদ্ধ হলে তারপর পরিমাণ মতো রসটা দিয়ে দিবেন। এই যে দেখুন, এই যে বলক আসার পর এই যে পরিমাণ মতো খেজুরের রসটা দিয়ে দিলাম। খেজুরের রসটা আসলে আগে থেকেই জাল দেওয়া ছিল, জাল করে ছেঁকে জাল করে রাখা হয়েছিল, ফ্রিজে ছিল, তারপরে রান্না করা হয়েছিল। এই জন্য এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে যা অদ্ভুত রকমের মজা হয়েছিল। আপনারা একবার রান্না করে অবশ্যই ট্রাই করে এভাবে খাবেন, অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, কারণ রসের পায়েস কম বেশি সবারই ভালো লাগে। তো এই যে দেখুন কিভাবে রান্না করা হচ্ছে, অবশ্যই ট্রাই করে এভাবে রান্না করে নেবেন। পরিমাণ মতো রসটা দিয়ে দিবেন। আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে রসটা দিয়ে দিবেন। তো এই যে দেখুন বারবার জাল করে বারবার নাড়াচাড়া করা হচ্ছে। ডিপে দিয়ে দিবেন জালটা। আচ্ছা, ফুটতে শুরু করেছে চালটা। তারপর যখন হয়ে আসবে শেষের দিকে আপনারা আপনাদের আন্দাজ মতো নামিয়ে নেবেন। এই যে দেখুন বলক এসে পড়েছে, কি সুন্দর কালার, আর ঘ্রাণটা যা ছিল সত্যি বলার মতো না। এই যে বলক এসেছে, বারবার নাড়াচাড়া করা হচ্ছে। অসম্ভব মজাদার পায়েস এক কথায়। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে পায়েসটা খাবেন। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।